হলো 9 তারিখ ফজরের নামাজের পর থেকে 13 তারিখ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পর একবার তাকবীর তাশরীফ পড়া উচিত। নারী পুরুষ সকলের উপর একবার তাকবীর তাশরীফ পড়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। জামাতে নামাজ পড়লে তাকবীর তাশরীফ পড়তে হবে, একাকী নামাজ পড়লে হবে। সফরে থাকেন, রুটিন অবস্থায় থাকেন, সব অবস্থায় তাকবীর তাশরীফ পড়তে হবে। এই দিনগুলোর মধ্যে তাকবীর তাশরীফের যে দিন আছে, এই দিনগুলোর মধ্যে কোনো একটা নামাজ আপনার কাজ হয়ে গেছে। এই কাজা নামাজটাকে যদি আপনি এই দিনগুলোতে আদায় করেন, তাহলে তখন আপনার তাকবীর তাশরীফ পড়তে হবে। তবে এই দিনগুলোতে কোনো নামাজ কাজা হয়ে গেছে, এই কাজা নামাজটা আপনি আদায় করছেন দিনগুলো অতিবাহিত হয়ে যাওয়ার পর 13 তারিখের পর, তাহলে তাকবীর তাশরীফ পড়তে হবে। আমরা যারা মসজিদে নামাজ আদায় করি, ইমাম সাহেব বলে দিলে পিছনের মুক্তাদিরা লোক পান, তখন সবাই স্মরণ হয়ে যায়। কিন্তু মাহফিলে তখন নামাজ পড়ে, একাকী নামাজ পড়ে তাদের স্মরণ না থাকাটাই স্বাভাবিক। তবে স্মরণ করে দেওয়ার ওসিলাটা কি মাহফিলের জন্য? আল্লামা জাস্টিস ইসমাইল হাফিজাহুল্লাহ বলেছেন, মাহফিলে যেখানে নামাজ পড়ে তাদের একটা নির্দিষ্ট জায়গা আছে, নির্দিষ্ট জায়গায় তারা নামাজ পড়ে, সেখানে দেওয়ালের সাথে তাকবীর তাশরীফটা দেখে দেওয়া হবে, একটা কাগজে রেখে দেওয়ালের সাথে লাগিয়ে দেওয়া হবে, অথবা চেয়ারের মধ্যে, চেয়ারের পিছনে একটা কাগজে রেখে তাকবীর তাশরীফটা লাগিয়ে দেওয়া হবে। যখন তারা নামাজের জন্য দাঁড়াবে, তাদের চোখে যেন তাকবীর তাশরীফের কথা পড়ে সাথে সাথে স্মরণ হয়ে যায়। আল্লাহ সবাইকে আমল করার তৌফিক দান করেন। এই তৌফিকের আরেকটি আমল হলো বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ পড়া, সুবহানাল্লাহ পড়া, আলহামদুলিল্লাহ পড়া, আল্লাহু আকবার পড়া। হাদিসে আছে মুসান্নাফ ইবনে আবি শাইবা, হাদিসের কোন কিতাব ইমাম ইবনে আবি শাইবা রাহমাতুল্লাহি আলাইহি মুসান্নাফ নামক কিতাবের মধ্যে এর সনদে হাদিস উল্লেখ করেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি আল-মুসনাদ নামক কিতাবের মধ্যে এর সনদে হাদিস উল্লেখ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম أكثروا فيه من التهليل والتسبيح والتكبير والتحميد أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহ রাসূল বলেন, এই 10 দিনের মধ্যে বেশি বেশি করে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, বেশি বেশি করে সুবহানাল্লাহ পড়ো, বেশি বেশি করে আলহামদুলিল্লাহ পড়ো, বেশি বেশি করে আল্লাহু আকবার পড়ো। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। সর্বশেষ তার সামর্থ্য আছে জিলহজের 10 তারিখ আমরা কুরবানি করব। আল্লাহ রাসূল বলেন, ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউদাফি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা আও কামা ক্বালা an-নবী আলাইহি সাল্লাতু ওয়াসসালাম। আল্লাহ রাসূল বলেন, যার কাছে সামর্থ্য আছে কিন্তু কুরবানি করে নাই, সামর্থ্য থাকা সত্ত্বেও যে ব্যক্তি কুরবানি করে নাই, নবীজি বলেন সে যেন আমাদের জাহিল ভাইদের কাছে না আসে, সে যেন কাহের মাজারে কাছে না আসে। অনেক বড় তওয়াফ ইসলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেকে বলে, হুজুর এত কষ্ট করে কুরবানি করা তো টাকাকে টাকাটা সদকা করে দিতে দেব, টাকাটা সদকা করে দিয়েছে, ওইটা সদকা করলে সদকা সওয়াব পাবেন। কুরবানির ওয়াজিব দায়িত্ব আপনার থেকে আছে, কুরবানির ওয়াজিব দায়িত্ব আপনার থেকে আদায় হবে না, একটা দিকে আরেকটা হবে না, একটা দিকে যাকে বলেছি আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে জান্নাতুল আমল করার তৌফিক নসিব করেন। সর্বপ্রথম এই ওয়াজগুলো আমি আমাকে বলেছি, আল্লাহ আপনি গুনাহগারদের সর্বপ্রথম আমল করার তৌফিক দান করেন, এরপর মুসলিম ব্যক্তিদের আমল করার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ।